الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. गुज़श्ता दिनों কিছুদিন পূর্বে একজন মৌলভী সাহেব সোশ্যাল মিডিয়াতে বলছিলেন যে পৃথিবীতে যেখানেই নৈরাজ্য এবং লড়াই হচ্ছে তাদের কারণ হলো কাদিয়ানি। বরং
ফিলিস্তিনের যে নৈরাজ্য চলছে তার দায়িত্ব তারা কাদিয়ানি বা আহমদীদের উপর দিতে চাচ্ছিল। আর এরপর যেভাবে মানুষের পদ্ধতি রয়েছে এই জন্য আহমদীদের সাথে এই আচরণ করো সেই আচরণ করো এবং তাদেরকে হত্যা করা, তাদেরকে প্রহার করা বা মারা এটি জায়েজ যেমনটি বলা হয়ে থাকে তাদের রীতি অনুসারে। যাই হোক, এটি তাদের পদ্ধতি বা রীতি বা তাদের মুখের কথা এগুলো। আর যখন থেকে আহমদিয়াতের সূচনা হয়েছে এই কথাগুলোই তারা বলে আসছে, যাদের কিন্তু আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর যে আমরা সেই মসিহ এবং মাহদির মান্যকারী যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাদের এই সকল অপালাপ শুনে, কষ্টদায়ক কথা শুনে, এবং শুধু এই কথাগুলোই নয় বরং তাদের ব্যবহারিক চেষ্টা প্রচেষ্টা দেখে সেগুলোর মোকাবিলা করে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে হবে। এরা আইম্মাতুল কুফর, যারা নিষ্পাপ মুসলমানদেরকে জামাতে আহমদিয়া সম্পর্কে ভুল বা ভ্রান্ত ধারণা দিয়ে তাদেরকে প্ররোচিত করেছে। সাধারণ জনগণ তো হয়তো জ্ঞান স্বল্পতার কারণে এটি মনে করে যে আসলেই আহমদীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাউজুবিল্লাহ অসম্মান করছে, অপমান করছে, তাই তাদের সাথে এরূপ ব্যবহার অবশ্যই হওয়া উচিত, যা মৌলভীরা বলে থাকে আর তারা সত্য বলে। কিন্তু সাধারণ জনগণ এটি মনে করে বা তাদের অবস্থা এটি, কিন্তু যারা জ্ঞান রাখে বা মৌলভী যারা এবং প্রকৃত অর্থেই যাদের মাঝে জ্ঞান রয়েছে যে যা কিছু তারা বলছে তার কোনো ভিত্তি তাদের কাছে নেই, তার কোনো প্রমাণ তাদের কাছে নেই, আর শুধুমাত্র নৈরাজ্য, তারপরেও তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে যেন তাদের স্বার্থ সিদ্ধি হয় এবং তাদের যে অবস্থান মানুষের মাঝে রয়েছে তা যেন প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ তাআলাই ভালো জানেন তাদের সাথে কি ব্যবহার করবেন। আমাদের কাজ হলো, যেমনটি আমি বলেছি, দোয়া করা। যেমনটি আমি ঈদের খুতবাতেও বলেছি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, শত্রুর জন্য দোয়া করো। আমরা দোয়া করি বা দোয়াকারী, আর দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। বিরোধিতা আমাদের জন্য নতুন কিছু নয়, এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগ থেকেই আরম্ভ হয়েছে। তার উপর আক্রমণ করা হতো, তার কথা শোনার জন্য যারা আসতো তাদের উপর হামলা করা হতো। কেউ কেউ যারা জলসা, এমনিতেই জলসায় এসে যায় যে দেখি কি বলে তারা, মানা আবশ্যক না, কিন্তু মৌলভীরা শঙ্কিত থাকতো যে যদি তারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কথা শুনতে পারে তাহলে তারা তার হাতে বয়াত করে নেবে। তারা জানতো যে সত্যতা তার সাথে রয়েছে, তাই তাদেরকে বাধা দিত আসতে, আর শুধু বাধাই দিত না বরং তাদের উপর আক্রমণ করত। কিন্তু তা সত্ত্বেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাদের জন্য দোয়াই করেছেন, যারা তার সাথে এরূপ কঠোর আচরণ করত। আর সেই দোয়ারই ফল যে তাদের মধ্যে থেকে অনেকেই এমন আছে যারা বিরোধিতা সত্ত্বেও জামাতে অন্তর্ভুক্ত হয়েছেন আর এখন পর্যন্ত হয়ে চলেছে। অতএব আমরা তো মৌলভীদের এইসব কথা সত্ত্বেও কোনো অপলাপ করা বা তাদের ন্যায় ভাষা ব্যবহার করার মানুষ নই। আমরা তা সত্ত্বেও দোয়াই করতে থাকব। আর যেমনটি আমরা সর্বদা অবলোকন করেছি যে তাদেরই মধ্য থেকে ভালোবাসার যে
নির্যাস তা বের হয় এবং ইনশাল্লাহ পরবর্তীতেও বা ভবিষ্যতেও তা বের হবে সাধারণ জনগণের জন্য, সাধারণ মুসলমানদের জন্য। আমরা তাদের কঠোর ভাষা বা কথা শোনার পরও দোয়া করি। তাদের কষ্টে আমাদেরও কষ্ট হয়, আর এর কারণ হজরত মসিহ মাউদ আলাইহিসসালামেরই শিক্ষা। আর আল্লাহ তাআলারও এই নির্দেশই ছিল যে তাদের এই অত্যাচার বা অন্যায় ভুল বোঝার কারণে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে যার দাবি তারা করে, আমল তারা করুক বা না করুক, দাবি অবশ্যই তারা করে, তাই তাদের জন্য বদদোয়া করা যাবে না। এ সম্পর্কে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন যে আমি তখনও বালক ছিলাম। লাহোরে হজরত মুসলিম মাউদ আলাইহিস সালাম কোনো এক দাওয়াত থেকে ফিরে আসছিলেন। তিনি যখন বাজার অতিক্রম করছিলেন তখন মানুষ ছাদের উপর দাঁড়িয়ে তাকে গালি দিত এবং বলতো যে মির্জা পালিয়েছে। মুসলিম মাউদ বলেন যে আমি বুঝতে পারছিলাম না যে হয়তো বা কোনো জলসায় বক্তৃতা শেষে ফিরে আসছিলেন, তার কথা বলছে। যা হোক, এরই মাঝে আমি দেখলাম এক বৃদ্ধ ব্যক্তি যার এক হাত কেটে গেছে আর নতুন হলদি লাগানো হয়েছে। মনে হচ্ছিল যে কিছুদিন পূর্বেই হাত কেটেছে। আমি দেখলাম সেই বৃদ্ধ ব্যক্তিও নিজের ভালো হাত কে কর্তৃত হাতের উপর মারছিল এবং বলছিল মির্জা নট গয়া পাঞ্জাবিতে। আমি আশ্চর্য হতাম যে কেন সে এই কথা বলছে, আসলে এমন কি হয়েছে যার কারণে এমন কথা বলছে। আর শুধু এই কারণে যে বিরোধিতায় বা সাধারণ জনগণকে মৌলবীরা প্ররোচনা দিয়ে রেখেছিল, শুধু বলার খাতিরেই তারা বলতো, আসল বিষয় তাদের কিছু জানা ছিল না। বা আরেকটি ঘটনা বলা হয় যে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম একবার লাহোর শহরে যাচ্ছিলেন, পিছন থেকে কেউ আক্রমণ করে এবং তিনি মাটিতে পড়ে যান। কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে যে হোঁচট খান, কিন্তু পড়েননি। অনুরূপভাবে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মানুষ পাথরও ছুঁড়ে মারত। মোট কথা, সেই দিনগুলোতে অনেক বেশি বিরোধিতা হচ্ছিল এবং প্রাকৃতিকভাবে জামাতের কোনো কোনো বন্ধুরও রাগ হতো বা তারা ক্রোধান্বিত হতো যে তারা কেন এমন করছে। তখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলার উপর ইলহাম হয়, যদিও এখন পর্যন্ত অন্য কোনো রওয়ায়েতে এটি পাওয়া যায়নি, কিন্তু হযরত মুসলিম মাউদ এটি বলেছেন। যা হোক, হযরত মুসলিম মাউদের পংক্তি অবশ্যই এটি ফার্সি পংক্তি, যার অর্থ হলো, অর্থাৎ হে আমাদের প্রত্যাদিষ্ট এই মুসলমান যারা তোমাকে গালি দিচ্ছে, এটি ইলহাম। আল্লাহ তাআলা বলছেন তবুও তাদের লেহাজ করো বা তাদের সম্মান রাখো। তো কেন তোমার উপর আক্রমণ করে তোমাকে গালি দেয়? এরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই তোমাকে মারে বা তোমাকে গালি দেয়। তাই তাদের সম্মান করাও তোমার জন্য আবশ্যক। যেই জোশের কারণে তারা মারছে, যেই কারণে তারা মারছে, তা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা, যিনি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তাই এই ভুল বোঝাবুঝির কারণে হোক বা যে কারণেই হোক, তুমি তাদেরকে সম্মান করবে, তাদের জন্য বদদোয়া করবে না বা বদদোয়া করো না। অর্থাৎ আমাদের যখন বিরোধিতা হয়, আমাদের দেখতে হবে যে এর পিছনে কারণ কি। যারা আমাদেরকে গালি দিচ্ছে আর বলছে বা বলে যে আমাদের চা মদের চেয়েও
ঘৃণ্য। মদ খাওয়া জায়েজ হতে পারে, কিন্তু আহমদীদের চা পান করাও বৈধ হতে পারে না। হযরত মুসলিম মাউদ এই কথা বলে বলছেন যে যদি তারা জানতে পারে যে আমার মাঝে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসার আগুন জ্বলছে তা তাদের লক্ষ মানুষের হৃদয়ে জ্বলছে না, তাহলে তারা তাৎক্ষণিকভাবে, তিনি বলেন যে তাহলে তারা তাৎক্ষণিকভাবে তোমাদের বা আহমদীদের পায়ে লুটিয়ে পড়বে। তারা বিরোধিতা এই জন্য করে কেননা তারা মনে করে যে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী। এই বিরোধিতা ভুল বোঝার কারণে সৃষ্টি হয়েছে। এরপর এই কথা বলার পর তিনি বলেন যে যদি মানুষ বিরোধিতা করে থাকে আর আমাকে বা আহমদিয়াতের প্রতিষ্ঠাতাকে বা তোমাদের মন্দ বলে, তাহলে জামাতের স্মরণ রাখা উচিত যে তারা তোমাদের ভাই এবং কোনো ভুল বোঝাবুঝির শিকার, তাই তোমরা অসন্তুষ্ট হওয়ার পরিবর্তে দোয়া করো এবং এই বিরোধীদের প্রকৃত বিষয় জানাও। যখন তোমরা তাদের প্রকৃত বিষয় জানাবে তখন তারা বুঝতে পারবে যে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু নই, বরং তার প্রকৃত প্রেমিক আমরা। আর তারাই যারা আমাদেরকে মারতে উদ্যত, আমাদের জন্য অন্যকে মারতে প্রস্তুত হয়ে যাবে বা নিজেরা মরতে প্রস্তুত হয়ে যাবে। যাই হোক, আমাদের নিজেদের বিরোধীদের জন্য দোয়া করা উচিত। যেমনটি আমি পূর্বে বলেছি, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম আমাদের এটি শিখিয়েছেন যে দোয়া করো, তাদেরই মধ্য থেকে ভালোবাসার যে প্রকাশ তা দেখা যাবে বা ভালোবাসা সৃষ্টি হবে। আব্দুল করিম সাহেবের ঘটনা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ এক জায়গায় বলেন যে মৌলভী আব্দুল করিম সাহেব বলতেন, আমি উপরের তলায় থাকতাম আর হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম ঘরের নিচ তলায় থাকতেন বা অবস্থান করছিলেন। এক রাতে আমি নিচের অংশ থেকে এমন ভাবে কান্নার শব্দ পাই যেভাবে কোনো মহিলা তার প্রসব বেদনার সময় কেঁদে থাকে। আমি খুবই আশ্চর্য হয়ে আমি কান দিয়ে সেই আওয়াজ শুনলে বুঝতে পারলাম যে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম দোয়া করছেন আর তিনি বলছিলেন, হে খোদা, প্লেগ ছড়িয়ে আছে আর মানুষ এর জন্য মারা যাচ্ছে। হে খোদা, এরা সবাই যদি মারা যায় তাহলে তোমার প্রতি কে ঈমান আনবে? এখন দেখুন, এই ঘটনা যদিও একই, কিন্তু সেখানে বলা হয়েছিল পাশের কামরায় ছিলেন আর শুনেছিলেন, কিন্তু ঘটনা এটি যে একই কথা বলছিলেন। তিনি দোয়া করছিলেন যে তারা সবাই যদি মারা যায় তোমার প্রতি কে ঈমান আনবে। এখন দেখো, প্লেগ ছিল সেই নিদর্শন যার সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। প্লেগের নিদর্শন হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী থেকেও এ সম্পর্কে জানা যায়। কিন্তু যখন সেই প্লেগ এসেছে তখন সেই একই ব্যক্তি যার সত্যতার প্রকাশের জন্য তা এসেছে, খোদা তাআলার সামনে বিগলিত চিত্তে দোয়া করছেন যে হে আল্লাহ, তারা সবাই যদি মারা যায় তাহলে তোমার প্রতি কে ঈমান আনবে? অতএব মোমেনের জন্য এটি উচিত নয় যে সাধারণ জনগণের জন্য বা সাধারণের জন্য সে বদদোয়া করবে, বরং তাদেরকে রক্ষা করাই এক মোমেনের কাজ। যদি সে তাদের জন্য বদদোয়া করে তাহলে সে কাকে বাঁচাবে, রক্ষা করবে কাকে? তারা সবাই তো মরে যাবে যদি সেই দোয়া কবুল হয়। আহমদিয়াতের প্রতিষ্ঠা এই জন্যই হয়েছে কেননা তা ইসলামকে রক্ষা করবে। আহমদিয়াত এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছে যে মুসলমানদের রক্ষা করবে, মানুষের যে মাহাত্ম্য তা তাদেরকে ফিরিয়ে দিবে। অতএব যাদেরকে উন্নত স্তরে পৌঁছানোর জন্য আমাদেরকে দাঁড় করানো হয়েছে তাদের জন্য আমরা কিভাবে বদদোয়া করতে পারি? হযরত মুসলিম মাউদ বলেন, তোমাদের চেয়ে বেশি তো খোদা তাআলার গায়রাত বা আত্মাভিমান রয়েছে। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম মুসলিম মাউদ আলাইহিস সালামকে খোদা তাআলা ইলহামে বলেছেন যে ফার্সি পংক্তি পড়ছেন হুজুর,
সেই পংক্তি যা পূর্বে পড়া হয়েছে। এতে হযরত মুসলিম আলাইহিস সালামের হৃদয়কে সম্বোধন করে এইটি বলা হয়েছে যে কোন এক বক্তৃতায় সম্ভবত তিনি এটি বলেছিলেন। যা হোক, এই পংক্তি বর্ণনা করতে গিয়ে আরেকটি ঘটনা এসেছে। পূর্বে লাহোরের ঘটনা ছিল বা অন্য কোন স্থানের। তিনি বলেন যে খোদা তাআলা হযরত মুসলিম আলাইহিস সালামের হৃদয়কে সম্বোধন করে তার মুখ দিয়ে বলিয়েছেন যে হে আমার হৃদয়, তুমি তাদের আবেগ অনুভূতির সমীহ করো, যেন তাদের হৃদয় অপরিষ্কার না হয়, এমন যেন না হয় যে তুমি বিরক্ত হয়ে বদদোয়া করা আরম্ভ করবে। অবশেষে তারা তোমার রসুলের প্রেমিক, আর এই প্রেমের কারণে, সেই প্রেমের কারণেই তারা তোমাকে গালি দেয়। তারা যে তোমাকে গালি দেয় তাই কারণেই, কেননা তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আর সেই ভালোবাসার কারণেই তোমার বিরোধিতা করে। এটি আসল কথা। আমরা জানি যে আমাদের বিরোধীদের মধ্য থেকে একটি অংশ অন্যায্য বিরোধিতা করছে, কিন্তু একটি অংশ শুধুমাত্র তাদের জালে আটকা পড়েছে, আর অধিকাংশ পাকিস্তানের মানুষের অধিকাংশই তাদের জালে আটকা পড়েছে, তাই তারা আমাদের বিরোধিতা করছে বা করে। অর্থাৎ তাদের এই যে বিরোধিতা, এটি আমাদের নবীর প্রতি ভালোবাসার কারণে। যখন তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তখন তারা বলবে যে এরা তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রতিষ্ঠাকারী, তাদের সাহায্য করো। সেই দিন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। অবশেষে বা এই যে ভুল ধারণা বা ভুল বোঝাবুঝি কতদিন চলতে পারে? ইংরেজদের সুন্নত হলো তুমি সারা পৃথিবীকে কয়েকদিনের জন্য ধোঁকা দিতে পারো, বা কিছু লোককে সর্বদা বা সবসময়ের জন্য স্থায়ীভাবে ধোঁকা দিতে পারো। সারা পৃথিবীকে কয়েকদিনের জন্য মাত্র ধোঁকা দিতে পারো, কিন্তু কিছু ব্যক্তিকে সব সময়ের জন্যই ধোঁকা দিতে পারো, কিন্তু সারা পৃথিবীকে তুমি সব সময়ের জন্য বা স্থায়ীভাবে ধোঁকা দিতে পারবে না। ওইটি হতে পারে যে কিছুদিনের জন্য তারা পথভ্রষ্ট হবে, বা 10 ব্যক্তি সব সময়ের জন্য পথভ্রষ্ট হবে, কিন্তু এটি হতে পারে না যে পুরো পৃথিবী সব সময়ের জন্য পথভ্রষ্ট হয়ে যাবে বা স্থায়ীভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। আর বাস্তবতাও তাই। সত্যতা ধীরে ধীরে প্রকাশিত হয়ে সামনে চলে আসে, আর আমরাও তাই দেখি যে সেই সব ব্যক্তি যারা মানুষের প্রতারণার শিকার হয়েছে, মানুষের কথা শুনে অবশেষে তাদেরই মধ্য থেকে আহমদী হচ্ছে। জামাতে আহমদিয়ার এই যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তা কোথা থেকে হচ্ছে? তাদেরই মধ্য থেকে হচ্ছে যারা পূর্বে মুখালেফ বা বিরোধীদের সাথে ছিল। অতএব এই বিরোধিতা ইনশাল্লাহ কোনো দিন শেষ হবে বা হয়ে যাবে, আর তাদেরই মধ্য থেকে মানুষ এসে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের বয়াত করবে। কেউ কেউ আমাকেও লিখে থাকে, আজকালও মানুষ লিখে যে বিরোধিতার পর যখন আমাদের বলা হয়েছে যে দোয়া করো বা বই পুস্তক পড়ো, যখন আমরা দোয়া করলাম, বই পুস্তক পড়লাম, তখন বাস্তবতা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, আর এখন আমরা বয়াত করতে চাই বা বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হতে চাই। এবং এটি সবসময় আমরা দেখে আসছি। হযরত মুসলিম মাউদ এই সম্পর্কে লিখেছেন, অন্যান্য খলিফারাও লিখেছেন যে বহু মানুষ মুসলিম মাউদ এই কথা লিখেছেন, আর বহু মানুষ এখনো লিখে। আর এই মৌলবী যদি আমাদের বিরুদ্ধে এই যে কথা বলে থাকে, তো এর কারণে যতটা আহমদিয়াতের বাণী বা বার্তা তারা পৌঁছাচ্ছে বিশেষত সেই শ্রেণীর কাছে যেখানে আমাদের পক্ষ থেকে এই বার্তা পৌঁছানো কঠিন ছিল, তো তারা আমাদেরই কাজ করছে, আর এটি আমাদের উপকারের জন্য হয়। আর দোয়া আমরা তাদের জন্য করি যে তাদের মাঝে যদি ন্যূনতম বিবেক থাকে, তাহলে আল্লাহ তাআলা যেন তাদেরকে সদ্বুদ্ধি দেন। কিন্তু সাধারণ জনগণের জন্য এবং মুসলমানের জন্য আরো বেশি দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা তাদেরকে এই মৌলবীদের বেড়াজাল থেকে মুক্ত করেন। যাই হোক, তারা আমাদের উপকারে এই বিরোধিতা করে, এমন এমন জায়গায় আমাদের বার্তা পৌঁছে
যেখানে পূর্বে আমরা বার্তা পৌঁছাতে পারতাম না, আর তারা আমাদের পক্ষ থেকে এই কাজ করে যাচ্ছে। অতএব আমাদের কাজ হলো দোয়া করা, ধৈর্য ধারণ করা, আর এটি সর্বোত্তম মাধ্যম যা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবে। আমাদের কাজ হলো এক মুসলমানের জন্য নিজেদের ধ্যান ধারণা পরিষ্কার রাখা, তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ তাআলা দ্রুত তাদের চোখ খুলে দেন এবং তারা যোগ ইমামকে মান্যকারী এবং তাকে চিনতে পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.